ছেলেটির নাম বিবেক। আর এপারে যে গ্রামে একটা ছেলে আছে, তার মা আছে বাবা নাই, তার নাম মনুষ্যত্ব। বিবেকের সঙ্গে মনুষ্যত্বের বন্ধুত্ব হলো, আর বন্ধুত্ব হওয়ার কিছুদিন পরে মনুষ্যত্বেরও মা মারা গেল। দুই বন্ধু বড় অসহায়, আর এত দরিদ্র পরিবারে জন্ম নিয়েছে যে যেখানেই তারা ভিক্ষা করে কেউ আর ভিক্ষা দেয় না। তো তারা চিন্তা করলো, এক কাজ করো না ভাই, তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু, আমরা দুজনে মিলে একটা কোম্পানিতে ভর্তি হব, চলো না। বন্ধু বলছি, দেখ আমরা এখন না বালক, আমরা কি করে যাব, আর কোথায় গেলে আমাদের কে ভর্তি নেবে? কেন? বিবেক তখন বলছে, আমরা বিনয় হয়ে নম্র হয়ে বলবো, চলো না। আহা, বিবেকের হাত ধরে মনুষ্যত্বকে নিয়ে চললেন এক বড় কোম্পানির কাছে। আর সেই কোম্পানিটার নাম প্রাণ। প্রাণ মানে জল কোম্পানি। আর সেই কোম্পানিতে দুই বন্ধু, এক বন্ধু দাঁড়িয়ে রইল, আর বিবেক ছুটে গেল ওই সুপারভাইজারের চরণ তলে। বাবুজি, বাবুজি, আমাকে একটা কাজ দাও না গো। এই কি নাম তোর? কিসকা नाम है तुम्हारा? हमारा नाम विवेक हूँ। विवेक, यही नाम तो कभी भी नहीं सुना हम लोग। तो कहाँ से आए? हम लोग महाराष्ट्र से, तेरंगापुर से आए। ओ बाबा, इतना दूर से यहाँ क्यों आया? कौन बताया तुमको यहाँ हम लोग रहते हूँ? बाबूजी, আমাকে মালিক ভগবান পাঠিয়েছে জানো। আমার একটা বন্ধু ছাড়া এই বিশ্বে আর আপন বলতে কেউ নেই। আরে তোমার মা कभी मर गए, मेरे को जन्म देकर वो चले गए। तुम्हारा पिताजी अभी तो मेरा मम्मी का गर्भ में था, मेरा पिताजी गुजर गए, मेरा मर गया। तभी हम दुटो खाने के लिए आए। बाबूजी, हमको दुटो खाना दो ना, हम सारा दिन तुम्हारा नखरी करेंगे। होली बोल, होली बोल। সুপারভাইজার চিন্তা করলো, মানুষটা শুধু একটু বাঁচবে বলে, দুটো খাবে বলে এসেছে, আমার তো অনেক কাজ, একটা কিছু কাজ দিয়ে দি। এই তুই পারবি? তোকে যদি কোনো নগণ্য কাজ দেওয়া হয় পারবি? বাবুজি, आप जो बोलेंगे हम वही करेंगे। কি বললি তুই? বাবা, কাজের তো কোনো ছোট নেই, সব কাজই সমান। আমার কাছে কীর্তনই যেমন প্রিয়, কারোর কাছে মাটি খোলাটাও প্রিয়, কারোর কাছে গাছ কাটাটাও প্রিয়, কারোর কাছে প্রাণী হত্যা করাটাও প্রিয়। কিন্তু আমি কেন কাউকে ঘৃণা করতে যাব? আমি তাকে বলবো, ভাই অসৎ কর্ম থেকে সৎকর্ম করো, এটা তোমার জীবনে অনেকটা লাভ হবে। কিন্তু আমি তো তাকে বাধা দিতে পারবো না, তুমি এটা করো না, তাতে আমার ক্ষতি হবে। বাবুজি, আমাকে যে কাজ দেন না কেন আমি করব। বেশ, তুমি একটা কাজ করো, এই অফিসের মোছামুছির কাজটা করবে আর একটু জল ভরে রেখে দেবে, এটাই তোমার কাজ। বাবুজি, हमारा एक बंधु है, उसका नाम मनुष्यत्व। अरे অপূর্ব কথা, একজনের নাম বিবেক, একজনের নাম মনুষ্যত্ব। কি নাম এগুলো, কি অবাক চিত্ত। বাবুজি, আমি মনুষ্যত্ব দিয়ে আমার বন্ধু কাজ করবে, আমরা দুই বন্ধু এক জায়গায় রাখো না। মনুষ্যত্বকে ডাকলো। মনুষ্যত্বের অনেকটা পড়াশোনা ছিল, আর বিবেক তো মূর্খ, কিন্তু বিবেকের মধ্যে ছিল ভক্তি, আর মনুষ্যত্বের মধ্যে ছিল শুধু টাকা। এই শুধু তফাৎ।
একটা ভালো কাজ দিল মনুষ্যত্বকে, আর বিবেককে দিয়েছে কেয়ারটেকারের কাজ। আর হাতে করতালি দেয়, ঘর মোছে, আর কৃষ্ণ কথা বলে গো। অনেক যত দিনই যায় তত কাজ বাড়ে, ওরে অবসর কই পেলাম না। ও যতদিন যায় তত কাজ বাড়ে, অবসর তো কই পেলাম না। ভাবো বসিয়া নিশ্চিন্তে মোরা করব তোমারই চিন্তে, আরে বসিয়া নিশ্চিন্তে করব তোমার চিন্তে। আমরা অনেকে ভাবছি আজকে আর হরিনাম গাইবো না, কালকে গাইবো, কালকে হরিনাম করবো, আজ শরীরটা ভালো নয়, করি না। আজ গোবিন্দ তোমায় প্রণাম করে রাখি, কিন্তু এখানে সমন, সমন মানে মৃত্যু, সেই কলম দিয়েছে। এই গানগুলো আমার বাবারই। বলছে হেন সময় আর হবে না, যতদিন যায় তত কাজ বাড়ে, অবসর তো কই পেলাম না। কেন কার লাগি ভাবেছ তুমি, কার লাগি ভাবছ তুমি, ওরে কার লাগি কাঁদিছ তুমি, কার লাগি ভাবিছ তুমি, বলো বলো কার লাগি কাঁদছ তুমি, কার লাগি কাঁদছ তুমি। ওরে দিন গেল রে তোর হেলাই ভেলায়, একবার তারে ডাকো। ও দিন গেল মোর খেলায় ভেলায়, একবার তারে ডাকো। ছোট্ট চা কাজ পেয়েছে বলে বিবেক কাঁদে আর গোবিন্দকে ডাকে, দিন গেল তো হেলায় বেলায়, একবার তারে ডাকো। আর ও মনুষ্যত্ব ভালো কাজ পেয়েছে তো সে বন্ধুর সঙ্গে সম্পর্কটা রেখেছে, কারণ শুধু একটু টাকা পাবে। বন্ধুর সঙ্গে যদি বন্ধুত্বটা নষ্ট করে দিই, ওর টাকাটা তো আমি পাবো না। আমি একদিন বড় হব, তবে বন্ধুকে আমার বন্ধুত্বের সঙ্গে রাখতে হবে। মনুষ্যত্ব বন্ধুর সঙ্গে মেলামেশা করে, কিন্তু যতটা বিবেক তাকে জড়িয়ে ধরে, মনুষ্যত্ব এতটা হৃদয় দিয়ে তাকে ভালোবাসে না। মনুষ্যত্বের লক্ষ্য শুধু বড় হওয়া, আর বিবেকের লক্ষ্য কি করে গোবিন্দকে পাওয়া যায়। এই জন্য বলছে যত দিনই যায় তত কাজ বাড়ে, কাজ শুধু বাড়তে থাকবে, কিন্তু ভগবানকে ডাকার মতো সময় হবে না। কিন্তু আপনি যদি সময়টা বেছে নেন যে আমার যত কাজ থাকবে আমি এই সময় ডাকবো, কি মুসলমানরা করে না? তোর হাজার কাজে পড়ে থাকুক, দোকান খোলা থাকবে, নামাজের টাইম হলে নামাজ করবে, কিন্তু মানুষ কি করবে না, যখন দোকানটা খুলেছে আগে বিক্রি করি, সময় বাজলে তোকে ডাকবে। গোবিন্দ বলে আমিও তোর মৃত্যুর সময় সময় বাজলে যাবো। নিতাই গৌর হরি বল হরি বল।
कोई भी लेने को भाई देने होगा, कोई देने भी होगा तो भाई लेने होगा। এই ভগবান কাছে শুধু ভিখারি মতো চাইবি, লজ্জাও করে না? পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে নোংরা জাতি হয় হিন্দু, যারা ভগবানকে নিয়ে খায়, ভগবানকে নিয়ে বৃত্তি করে, ভগবানকে আর ভগবানের মুখে পেশাব করে। দেখুন হিসাব করে, ধূপের প্যাকেট জ্বালছেন, গোবিন্দের ছবি, ধূপের প্যাকেট ফেলে দিয়েছেন, ডাস্টবিনের মতো অন্ধকারে পেশাব করছে। তারাই নাকি গর্ব করে আমি হিন্দু সনাতন। আর মুসলমান গরু মাংস খাই বলে তাকে আমরা ঘৃণা করি। লজ্জা করে না? সারা জীবন যে গরুটা দুধ দিয়ে তোমার ছেলেকে মানুষ করলো, আজকে সেই ছেলেটার মোবাইল সেট কেনার জন্য বুড়ো হয়েছে বলে বিক্রি করছো বাজারে নিয়ে গিয়ে। দোষ हमारा নেই, দোষ তোমারা है। কাউকে ঘৃণা করার আগে নিজের দিকে 3টে আঙ্গুল আছে দেখো। কাউকে একটা আঙ্গুল দেখালে তোমার দিকে 3টে আঙ্গুল আছে। অতএব ভাই, কোনো ধর্মকে তুমি ঘৃণা করো না। তুমি সনাতন ধর্ম হয়েছে কি বড় হয়েছো, কিন্তু না, তোমার আচরণ ঠিক করো। যে গরুকে বিক্রি করতে পারে সেই ছেলেটা বড় হয়ে কেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না বলুন তো? হ্যাঁ, সিদ্ধান্ত অটুট। 16 আনা রোজগার করলে তারা রাখে 8 আনা আল্লাহর জন্য, আর তোমরা 16 আনা রোজগার করলে রাখো 12 আনা বউর জন্য। তাহলে তুমি কি করে বড় হবে ভাই? তোমার স্ত্রীর হাতে তো তোমার মৃত্যু হবে, এটা জেনে রাখা দরকার। এটা আমার মুখের কথা নয়। যারা বেশি বউয়ের কথায় উঠে বসে তারা বউর হাতেই মরছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি তা বলে বলবো না যে বউকে বেশি ভালোবাসো, স্ত্রীকে বেশি ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো না। ছেলেকে হতে হবে 10 ইঞ্চি দেওয়ালের গাঁথলি। 5 ইঞ্চি দেওয়াল হলে কিন্তু ভেঙে পড়বেন। 10 ইঞ্চি হতে হবে। কেন না? মা একদিক দিয়ে ডিল চালালো যেন সে ধারে না বেরোয়, আর স্ত্রী ধ্যাত দিয়ে চালালো যেন ও ধারে না বেরোয়। তোমার ডিলের ফলা 5 ইঞ্চি, দেওয়াল আছে আমার 10 ইঞ্চি, যাবে কি করে ভাই? হবে? হয় তোমাকে ছানি দিয়ে ফুটো করতে হবে, আর নাহলে ফলা বড় করতে হবে। ঠিক তেমনি স্ত্রীর কথাই যেমন মাকে কিছু বলা চলবে না, আর মায়ের কথাটা যেন স্ত্রীর কানে না যায়, এই হয় সন্তান। এটি হচ্ছে সন্তান। না হলে বিয়ে করার পরে মা বাবার হাতে আর টাকা দেব না, বউর হাতে রাখবো। বউ বলে আমি তো মন্দোদরি, তোর মৃত্যুবন আমার হাতে আছে। কি তোর জবর খবরটা তো আমি জানি। এই জন্য বিয়ে করো, কখনো স্ত্রীকে ভালোবাসো, দয়া করে টাকার চাবিটা স্ত্রীর হাতে দেবে না, তাহলে কিন্তু তোমার মৃত্যু। কেন না? এটা আমার কথা নয়, রামায়ণে লেখা আছে মন্দোদরীকে বেশি ভালোবেসেছিল রাবণ, আর বিয়ের যৌতুক ময়দানব দিয়েছিল একটা মৃত্যুবান, আর সেটাই রেখেছিল রাবণ তার স্ত্রীর কাছে। কিন্তু মন্দোদরী সতী ছিল গো, পরম পুরুষোত্তম ভগবানের কোলে তুলে দিয়েছে রামচন্দ্র হাতে, কিন্তু আমাদের স্ত্রীকে তেমনি হাতে তুলে দেবে? তাহলে স্ত্রীকে জাত করতে গেলে নিজেকে আগে চন্দন গাছ হতে হবে। কারণ চন্দন গাছের কাছে যদি কোনো গাছ থাকে সেও কিন্তু চন্দন হয়, কিন্তু শাল গাছের কাছে যদি সেগুন গাছ দাঁড়ায়, শাল গাছটা সেগুন গাছটাকে শাল করতে পারবে তো? কোনো কালে না। এই জন্য ফের কেউ সাধু সাবধান। আমরা সনাতন ধর্ম কত সুন্দর ধর্ম, এই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা যদি সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ না জ্বালাই, সিরিয়াল দেখি, তাহলে আমাদের সন্তান কতটা ভালো হবে। আর আমরা বড় করে বাজারের ওপরে গিয়ে বলি আমার ছেলে আমায় দুটো ভাত দেয় না। দেবে কি করে? তুমি কি তাকে সাথ দিয়েছো যে তোমাকে ভাত দেবে ও ছেলে? বাবা কি গো, 7 বক্ষণের সময় মাছ মাংস নিয়ে বসে গেছো, গোবিন্দ আনলে না, গোপাল আনলে না, গোবিন্দের প্রসাদ পেলে না, তাহলে ওই ছেলে তোমায় কি করে ভাত দেবে তুমি ভাবতে পারো? 7 ভক্ষণের স্বাদ নয়, প্রতিদিন স্বাদ। কে দিয়েছিল? নারদ কয়াধুকে দিল, আর কয়াধুর গর্ভে প্রহ্লাদ এসেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। স্বাদ কে দিয়েছিল?
অষ্টবক্ষ মুনির বাবা দিয়েছিল অষ্টবক্ষ মুনিকে। তার স্ত্রীর গর্ভে যখন অষ্টবক্ষ মুনি এসেছিল, প্রতিদিন হরিকথা ভাগবত কথা বলতো। এই জন্য দুটি জিনিসকে ভালো হতে হয়। ধীর স্থির চিত্ত শ্রদ্ধা হলে নিশ্চয়ই সন্তান পৃথিবীতে ভালো হবে গো। তো এখন দুই বন্ধু দুই কোম্পানিতে, এক কোম্পানিতে কাজ করে, করতে করতে বহুদিন গেল গো। তুমি গুরু তুমি রাম, বলো তুমি ভগবান, তোমার লাগিয়া আমার কাঁদে মন প্রাণ গো, কাঁদে মন প্রাণ। তুমি গুরু তুমি রাম, তুমি ভগবান, তোমার লাগি কাঁদিতে যায় প্রাণ ভগবান গো, প্রাণ ভগবান। তুমি গুরু তুমি রাম, তুমি ভগবান, তোমার লাগিয়া আমার কেন কাঁদে মন প্রাণ গো, কাঁদে মন প্রাণ। তোমার লাগি কাঁদে মন প্রাণ ও গো গোপীনা, তোমার লাগি কাঁদে মন প্রাণ। ওরে তোমার লাগি কাঁদে মন প্রাণ গো গোপীনা, তোমার লাগি কাঁদে মন প্রাণ। দুই বন্ধু দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। আর অনেক দিন হওয়ার পরে মনুষ্যত্ব বলছে, বন্ধুরে আর আমরা এখানে থাকবো না। কেন? আমাদের দুই বস্তা টাকা হয়ে গেছে। কি বলিস? হ্যাঁ চল, আমরা দুইজনে গিয়ে আমাদের দেশের বাড়িতে একটা কোম্পানি করব। এই কোম্পানির নাম রাখবো প্রাণ কোম্পানি। সে কি রে, আমরা কি করে করব বন্ধু? আমি তো হিসেব লিখে, আরে আমি তো হিসেব জানি। আর এখানে একটা লেবারের খরচ হচ্ছে 400 টাকা। আমাদের দেশে একটা লেবারকে দেবো 200 টাকা। তাহলে 200 টাকা যদি প্রতি লেবারের কাছ থেকে পাই, তাহলে এখানে 100টা লেবার আর ওখানে আমরা 200টা লেবার লাগাবো। ঠিক আছে? আর কত সুন্দর আমরা জল ব্যবসা করবো। চল বলে, দেখ কোম্পানি আমায় ছাড়বে না, আমি তো বড় ভালো আছি, তুই যা টাকা নিয়ে তুই গিয়ে কোম্পানি কর। বলে, তা কি করে হয়? আমি ছোটবেলা থেকে তোকে ভালোবেসেছি আর তুই আমাকে ভালোবেসেছিস। আমরা পরস্পর পরস্পরকে না দিয়ে খাই না, কানাই বলাইয়ের মতো। আর তোকে ছেড়ে আমি কি করে গিয়ে কোম্পানি করব? তুই যদি না যাস আমিও যাব না। আহা, মনুষ্যত্বের কথা শুনে বিবেক গলে গেল। আর বিবেক বন্ধুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধুরে তুই আমায় এতখানি ভালোবাসিস, আমি তো ভাবতে পারিনি। মনুষ্যত্ব বলছে, বন্ধুরে আমি ছাড়া যেন এ বিশ্বে তোর কেউ নেই, তুই ছাড়াও আমার বিশ্বে আর কেউ নেই। তাই তোকে না দিয়ে আমি কি করে খাবো? আর তোকে না নিয়ে আমি কি করে এখানে ফেলে যাব বল বন্ধু? জীবনে আমার স্বপ্ন ছিল আমি বড় হব, আর সেটা তোর হাত দিয়েই হব। কি করে? বন্ধু, তুই যদি এই মহান মানুষের চরণে না ধরতিস, এই কোম্পানিতে কি আমি আর তুই ঠাঁই পেতাম? আরে হয়তো তোর হয়ে যেত, কিন্তু আমার কি হতো? কেন? তোর বিনয় শ্রদ্ধা আচরণ ভক্তিতে আমি আজকে এই কোম্পানির একজন সুপারভাইজার হয়েছি। তুই জানিস তো সুপারভাইজার হওয়া মানে আমি সমস্ত হিসেব লিকেশ গুলো জানি। চল না দুজনে মিলে আমরা গ্রামে ফিরে যাই। বলে, বন্ধু তুমি কি বলবে কোম্পানিকে? বলবে একটা মিথ্যা কথা না বললে আমাদের ছুটি দেবে না। বলে, সে কি রে, মিথ্যে কথা বলতে হবে বাড়ি যাওয়ার জন্য? চুপ, বাতাসের কান আছে, তুই জানিস না? এই যে তোর কাছে আমি সব কথা বলি না।
আচ্ছা বল বল কি হয়েছে বল। তুই বলবি তোর বাবা মারা গেছে, আমি বলবো আমার মা মরে গেছে। সে কি রে, এই মিথ্যে কথা? আরে আমাদের তো মা বাবা কেউ নাই। বেশ তাই হবে। হরিনাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলছে গো কে? সুপারভাইজারের কাজে চলছে, যিনি ম্যানেজার তার কাজে চলছে কে? না বিবেক চলছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। কে আর বাজাবে বাঁশি শ্যামে ব্রজে নাই গো, শ্যামে ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী রাই গো, কমলিনী রাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। ওরে গোটেতে চড়ে না ধেনু, বাজে না এর মগন বেনু, চলে গেছে ব্রজের কানু, আরে আসবে না। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। ফুলে ভরা বাঁশরে খানি সাজালো রাই বিনোদিনী, আসবে বলে চিন্তা মনে কেন আরে আসলো না। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। একই বিবেক, তোমার মনে এত আনন্দ কেন? আনন্দ নয়, আমার মনে বড় দুঃখ। না দুঃখ হলে তুমি গান গাইবে কেন? বাবুজি আমি তো সদাই গানেই ভেসে থাকি, গানই আমার প্রাণ, গানই আমার জীবন, আর গানই আমার হৃদয়। আমি গানকে বড় ভালোবাসি। বাহ, জানো তুমি যে গানগুলো গাও না, মানুষের হৃদয়টা ভরিয়ে দাও। হৃদয়ের গানে শিখে তো গাই গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। নয়নের কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো পড়তে জানে। হৃদয়ের গান শিখে গান গায় গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো গাইতে জানে। হৃদয়ের গান শিখে গান গায় গো সবাই। হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। নয়নের কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো পড়তে জানে। হৃদয়ের গান শিখে গান গায় গো সবাই, কজনা গাইতে জানে। হৃদয়ের গান শিখে গান গায় গো সবাই। কত সুরে আছে আমার হৃদয়েতে, কত গান গাই আজ ভুবনেতে। সুরের বাগিচাতে অমন করে ধরনা পেন। হৃদয়ের গান শিখে গান গায় গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। নয়নে কাজল সে তো সবাই
গো, হৃদয় দিয়ে সকলে গায়, কিন্তু তোমার মতো কে গায়? আবার নয়নে কাজল সবাই পড়ে, কিন্তু কজন আর তোমার মতো পড়তে জানে বলতে পারো? কাজল গায় না, কাজল পড়ে, আর হৃদয় দিয়ে গাইতে হয়। কি এই শিল্পীটি কিন্তু আর আমাদের জগতে নেই, কিন্তু তার গান বেঁচে আছে না? বলুন, সদ্দেও মান্না দে। কিন্তু কদিন আগে যে কয়েকটা কোম্পানি আসলো, সেটা বেঁচে আছে তো? তেরি মেরি, বিনা সাধনায় লতাজি হবে বলে, বিনা সাধনায় লতা মঙ্গেশকর হবে। সকলের মোবাইলে তেরি আর মেরি, রানু মণ্ডল। প্ল্যাটফর্মে থেকে যদি লতাজি হওয়া যেত, তাহলে আর কেউ সারেগামা শিখতো না। কি তাহলে তো সকলে প্ল্যাটফর্মে পড়ে তেরি তেরি। হ্যাঁ, কায়দা আছে। এত সহজ সঙ্গীত নয়। গন্ধর্ব বংশে জন্ম ছাড়া সঙ্গীতকে আয়ত্ত করা সহজ নয়। সঙ্গীত দুজনে শিখতে পারবে, এক আমি, এক ফকির। যার বাবার প্রচুর টাকা আছে সে সঙ্গীতকে শিখতে পারবে, আর যে খুব কষ্ট থেকে বড় হতে পারে সেই সঙ্গীত শিখতে পারে। তবে বেশিটাই দুঃখ থেকেই সঙ্গীত শেখা যায়, আর কষ্ট না পেলে সঙ্গীতকে পাওয়া যায় না। আর কে আর একজন হয়েছিল গো, ওই যে বাদাম বাদাম। কি মানুষ পাগল হয়ে গেল। পাগল হবে আর ক্যাসেট আছে নেই। তাই তেমনি মানে আমার অহংকারটাকে চূর্ণ না করলে সঙ্গীত পাবে না। আমির মানে বড় লোক, আমি মানে অহংকার। হ্যাঁ, তাহলে শোনা তোমার ভুল, আমার বলা ভুল না। বলতে সময় দিতে হবে শোনা বাবা, এত অধৈর্য হলে হবে না। 4 ঘন্টার খেলা, সবে মাত্র 1 ঘন্টা হলো কিনা ঠিকানা নাই। এতক্ষণ থেকে অধৈর্য হলে হবে? মধু চাক বসতে গেলে, মধু খেতে গেলে বসতে সময় দিতে হবে, নাহলে যদি বসা মাত্র যদি বাঁশ দিয়ে খুঁজবি তোর গায়ে পোকা জড়বে। মধু পোকার কি হবে? নিতাই গৌর হরি বল। কায়দা আছে তো, নাহলে মাঠে বেরোয়নি। অনেক আগে আমার বাবা আমাকে খেলা শিখিয়ে ছেড়ে দিয়েছে, আজ 21 বছর চলমান গতি। চলো নিতাই গৌর। আমি মানে আমার অহংকারটাকে না চূর্ণ করতে পারলে হবে না। কে করেছিল জানো? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। শূন্য এ বুকে পাখি মন, ফিরে আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মন, ফিরে যায় ফিরে আয়। এই গানটি যখন লিখলো কখন জানো? কাজী নজরুল ইসলামের একটি মাত্র ছেলে যখন মারা গিয়েছিল। মানে আমার অহংকার যদি চূর্ণ না হয়, আমি গোবিন্দের সঙ্গীত কি করে পাবো? আর গন্ধর্ব বংশ ছাড়া সঙ্গীতকে পাওয়া যায় না। সঙ্গীত সাধনার বস্তু। আমার বাবা মা করুণার সাগরে ডুবেছিল বলে আজকে আমি গাইতে পারছি। কিন্তু যে আমি মানে অহংকার, তার কৃপা হলে হয়। একটা শিল্পী দেখেন না, অনেক গান জানে কিন্তু আসর উঠলে গাইতে পারে না। কিন্তু কেন সে গাইতে পারছে না? কেন জানেন? মানে তার সার্ভার ডাউন, সে লিঙ্ক পাচ্ছে না। গোবিন্দ তাকে লিঙ্ক দেয়নি। কেন না? আর জন্মে অনেকজনকে ঠকিয়েছে, এই জন্য আসরে উঠলে তার লিঙ্ক বন্ধ, শুধু ঘুরছে। আপনাদের ব্যাংকে টাকা আছে, কিন্তু আপনারা গিয়ে দেখবেন ম্যানেজারও চুপ করে বসে আছে, স্যার আমার টাকাটা বলে সার্ভার ঘুরছে, ডাউন। তাহলে আপনার টাকায় আপনি চোর। মানে আমি গান শিখতে পারি, তবে আমার আমিত্ব অহংকার যদি চূর্ণ না করি, আমরা কোনোদিন তাকে কৃষ্ণ কৃপা পাবো না। আর কৃষ্ণকে অতি সহজে পাওয়া যায় পথ মাত্র দুটো, এক সঙ্গীতে আর এক নয়ন জলে। এই দুটো পথে ঈশ্বরকে তাড়াতাড়ি পাওয়া যায়। তবে আবার কি, সঙ্গীত গাওয়ার মতো গাইতে হবে। এক জায়গায় মানবেন্দ্র আমরা সমীক্ষাতে পেয়েছি, মানবেন্দ্র মুখোপাধ্যায়, মান্না দে, বড় বড় শিল্পী এক জায়গায় বসেছিলেন। তার মধ্যে
ছোট গলায় গান করে দিয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। মান্না দে কেঁদে উঠলেন, মানবেন্দ্র জড়িয়ে ধরলেন, কি গাইলে তুমি। সবার আগে আগে বসেছে রফি সাহেব টাইপ, সবাই বসেছে। যেমন আমাদের মধ্যে বড় বড় কীর্তনীয়দের সঙ্গে আমি এক সঙ্গ করে বসে আমরা গল্প গুজব করি, ঠিক তেমনি তার একদিন সমীক্ষায় দেখেছিলাম, আর সমীক্ষাতে সকলে গান গাইছে, সতীনাথ মুখোপাধ্যায় সবার পেছনে বসে আছে। তো এখন তানপুর বাজছে সাপ আসা, তিনি পেছন থেকে হঠাৎ করে একটা গান গেয়ে দিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপুরা চাঁদের হেরিয়া কহেছ করিনি, সে কি মোর কত তুমি তুমি, এই তো কায়দা, তুমি সুন্দর তাই ছে থাকি প্রিয়, সে কি মোর অপরা। মুগ্ধ করে দিয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়কে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সবচেয়ে ক্রিটিক্যাল গান হচ্ছে বনে নয় মনে মোর পাখি আর গায়ে গান। এই যে সাধনা, এগুলো প্রতিদিন শিখতে হবে। তুই ভাবছো প্রহ্লাদ তুমি কীর্তনে হয়ে গেছো, তোমার গলা রেওয়াজ করতে হবে না? প্রতিদিন হারমোনিয়াম বলে আমাকে যে একদিন ছাড়ে আমি তাকে 1 মাস ছাড়ি, যে আমাকে 1 বছর ছেড়ে দেয় তাকে আমি 1 যুগ ছেড়ে যাই। যত কষ্ট হোক না কেন প্রতিদিন রেওয়াজ রাখো, তাকে চেনো। 12খানা স্বরকে জানতে হবে, 5খানা কোমল স্বর আর 7খানা শুদ্ধ স্বর। এই 7, 5, 12খানা স্বরের মধ্যে একটি গান ব্যবহার হয়, সেটা যে কোনো রাগ বা যে কোনো ঠাট হতে পারে। তা বলছে বাবুজি আমি গান গাইছি কেন জানো, আমার মা মারা গেছে, তাই আমি তোমার কাছে এসেছি একটু ছুটি নেব বলে। আরে কি বিবেক, তোমার চোখে জল, তোমার মা মারা গেছে, আমি তোমাকে আটকাতে পারবো না, আমি তোমাকে ছুটি দিলাম, কিন্তু বিবেক তুমি আবার কবে আসবে? আমি আজকে যাচ্ছি আর কাল আসবো। দেখো কত সুন্দর কথা, এইখান থেকে পথ চলে আসলো গো। ওরে কালী বলি কালা গেল মধুপুরে, সে কালের কতদিন বাকি। ও কালী বলি কালা গেল মধুপুরে, সে কালের কয়দিন বাকি। যৌবন সায়রে আমার পড়িতেছি ভাটা, আমি কেমন করিয়া রাখি গো, কেমন করিয়া রাখি আমার যৌবন সায়রে প্রাণ সখিরি ওরে আমার মরমিয়া সখী, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহার কেমন
রাখি রে তাহার কেমনে রাখি। যখন বৃন্দাবন থেকে গোবিন্দ চলে গিয়েছিলেন, রাধারানী পথ ঘিরে দাঁড়িয়েছিলেন, বধূ আমিও তোমার সঙ্গে যাব। বধূ আমিও তোমার সঙ্গে যাব। আমায় একা ফেলে আমিও তোমার সঙ্গে যাব। বধূ গো, আমি তোমার সঙ্গে যাব, আমায় তুমি ছেড়ে দিয়ে যেও না বধূ। আরে রাধারানী চোখের জল ডেকে রথ থেকে নেমে রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, রাধে গো, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো? তুমি বলতে পারো? জানো রাধে, আমি দেহ মন প্রাণ হৃদয় সবই তোমার কাছে রেখেছি। আমি আজকে যাচ্ছি আর কালকে ফিরে আসব। আমার বাবাকে উদ্ধার করতে হবে, মাকে মুক্তি করতে হবে। জানো, উগ্রসেনের পুত্র কংস বন্দি করে রেখেছে। আজকে দিনে তুমি আমায় ছেড়ে দাও, আমি কালকে আসবো। ওই যে কালী বলি কালা, কাল যে কবে হবে তার ঠিকানার নাই কো শেষ। তাই বধূ গেল ব্রজ ছেড়ে পরপারের দেশ। এবার আমি যাই গো চলে পরপারের দেশ। এবার আমি যাই গো চলে পরপারের দেশ। এবার আমি যাই গো চলে পরপারের দেশ। এই জীবনে দুঃখ সুখে আমার হইল বলে, এবার আমি যাই গো চলে পরপারের দেশ। এবার আমি যাই গো চলে পরপারের দেশ। বলি শোনো, একটা কথা বলবো। আজকের দিনে আমাকে তুমি ছেড়ে দাও, আমি আজকে গিয়ে মায়ের আদ্য সাধ্য করে কালকে তোমার কাছে ফিরে আসবো। বলি না না, তোমাকে আমি এক পক্ষ সময় দিলাম। বলে বাবুজি, আপনি এক পক্ষ সময় দিলে আমি কি করে বাঁচবো? আমাকে এক সপ্তাহ নাই সময় দেন। ম্যানেজার বলছে তুমি এক পক্ষ যাও, মানে 15 দিন যাও। ও বলছে না না, আমি এক পক্ষ থাকতে পারবো না, আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসবো। হিসেবটা দেখবেন, 7 দিনের জন্য আমাদের খেলা। 7 দিনের বেশি, কিন্তু বেশি দিন নেই। তার মধ্যে জন্ম একদিন, মৃত্যু একদিন, আর মাত্র 5টা দিন। এই 7টা দিনের 2টো দিনের একটা দিন আমরা হারিয়ে ফেলেছি, যেটা আমাদের জন্ম। তাই জন্মদিন আমরা খুঁয়ে ফেলেছি। 7টা দিনের চলমান গতি, আজকে দ্বিতীয় দিন, আর হাতে আছে আমাদের মাত্র 5টা দিন। এই 5টা দিনের মধ্যে হরি সাধন না করলে কখন যে বেলা ডুবে যাবে সেটা কিন্তু কেউ জানে না। এবারে আমি যাব চলে পরপারের দেশ। এবার আমি যাব চলে পরপারের দেশ। এখন বিবেক তো অনুমতি পেয়ে গেল, তাহলে বাকি কে আছে? মনুষ্যত্ব। এইবারে মনুষ্যত্ব কি করেছে? তিনি ম্যানেজারের কাছে গিয়ে বলছে, জানো আমার বাবা মারা গেছে, আমাকে একটু ছুটি দিতে হবে। বলে আরে তোমার বাবা তার মা কি এক সময় মরেছে? বলে আমি কি করে জানবো, আমরা রাস্তায় তো বন্ধু হয়েছি। ওর বাড়ি কোথায় আমি জানি না, আর আমার বাড়ি ও জানে না। বাহ,
বেশ বেশ ঠিক আছে, তোমরা একসঙ্গে দুজন চলে যাচ্ছ, আমার কোম্পানি বড় এদিক ওদিক হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি এসো বাবা। বলে ম্যানেজার বাবু, আমার বাবার আদ্যক্রিয়া সমাপ্ত হয়ে গেলে আমার আবার ফিরে আসব। কিন্তু বাবু, আমাদের মাসটা শেষ হয়ে গেছে, যদি আমাদের অর্থটা দিয়ে দিতেন, আমরা অর্থ নিয়ে গিয়ে বাবার আদ্যক্রিয়া করতাম। ঠিক আছে, দিচ্ছি। হিসেব করে সমস্ত টাকা দিয়ে দিল। এখন দুই বন্ধু দুটি বস্তা টাকা হয়েছে। মনুষ্যত্ব খুব চালাক। মনুষ্যত্ব বলছে, শোন বিবেক, বস্তার ভেতরে কি আছে যদি কেউ জিজ্ঞাসা করে, বলবি কাপড় চুপুর আছে। কখনো বলবি না আমাদের বস্তাতে টাকা আছে বলে। যদি টাকা আছে বলিস, এই টাকার জন্য কিন্তু আমাদের দুজনের কি হবে? মানুষ ভালোবাসবে, তাই তো নাকি? হ্যাঁ, জীবন যাবে। তাহলে বলি, শোন বন্ধু, কাউকে বলবি না। এই দুই বন্ধু পথে চলছে, পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে আম বলিতে, পথ চলিতে নাম বলিতে, গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে, কবু বিশ্বাসে কবু বিপদে, কবু সংকটে কবু বিপদে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, তোমরা গাও গাও তাই গৌর হরিবল উলুধ্বনি। মধুর নাম, হরি নাম গাও। গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, ওরে আমার বড় খিদা লাগে, আমার বড় খিদে লাগে। আমার বড় খিদা লাগে, আরে আমার বড় খিদা লাগে। মনুষ্যত্ব বলছে, বন্ধুরে আমার বড় খিদে পেয়েছে। বিবেক বলে, এক কাজ করো বন্ধু, বেলা যে বহে যায়, ওই তো সূর্যদেব পশ্চিম গগনে লাল হয়ে গেছে, তাহলে এই বনটা যদি আমরা না পেরোই, বনের মধ্যে বাঘ ভল্লুক আছে, আমাদের বিপদ হতে পারে। তাই বলি বন্ধু, এক কাজ করো, এই বনটা পেরিয়ে গিয়ে না একটা সেবার ব্যবস্থা করব। মনুষ্যত্ব বলছে, আমি মরে যাব, খিদে মরছি, আর তুই বলছি বন পেরোতে? যা হয় হোক, আগে এখানে খাওয়ার ব্যবস্থা কর, আর ভালো লাগে না কিন্তু। তখন বিবেক বলছে, তাহলে বন্ধু এখানে বস্তা ফেল, মাথার বস্তা নামা, আর তুই দুটো বস্তা নিয়ে বস, আমি আসি। এতটাই সরল মন। দেখো কে বলছে কথাগুলো, যে বস্তা নামা, কে বললো? শুনছেন তো এক মনে? কি গো, কে বললো বস্তা নামা আর বস্তা লক্ষ্য কর, আমি আসি? বিবেক বলছে মনুষ্যত্বকে, আমি চললাম ফল জল আনতে, তুই দুই বস্তা নিয়ে লক্ষ্য কর। বলে দাঁড়া,
তুই চলে যাবি, আর আমাকে যদি এখনো ডাকাত আছে আমি একা যুদ্ধ করে পারবো নাকি? লতা পাতা ঢাকিয়ে দিয়ে যা। আর কেউ যদি আসে আমি এখানে পায়খানা করতে বসবো, সবাই জানবে পায়খানা করছে, দূর থেকে পালিয়ে যাবে। হাগলে কি লাজ নেই, দেখলে কি লাজ? যদি কেউ পায়খানা করতে বসে দেখবেন তার লজ্জা নেই, কিন্তু যে যাচ্ছে রাস্তায় লজ্জাটা তার হবে। ঠিক বলেছিস, সত্যি তোর বুদ্ধি আর মনুষ্যত্বের খুব ধুত্তুমি বুদ্ধি। তো এখন করেছে কি, মনুষ্যত্ব লতা পাতা ঢাকিয়ে এখন বিবেক চলে গেছে ফল জল আনতে। আর বিবেক যেই ফল জল আনতে চলে গেছে, এখন মনুষ্যত্ব চুপ করে দাঁড়িয়ে আছে। যদি কেউ এই পথ দিয়ে আসে আমি এরকম বুদ্ধি করে কোন টাকাটাকে লক্ষ্য করব। মনুষ্যত্ব কিছুক্ষণ পরে ফল আর জল আনলো। বাহ বন্ধু, তুই খাসনি বলে তুই ভাবলি কি করে আমরা একই আত্মা, দুটি ভাগ হয়ে আছি। এতদিন কোম্পানিতে ছিলাম না, কোনোদিন তুই আমাকে দিয়ে খেয়েছিস আর না আমি তোকে দিয়ে কোনোদিন খেয়েছি। এতটাই বন্ধুর সঙ্গে বন্ধুত্বের মিলন ছিল। শোন, এই নে তুই খা, তারপরে আমি খাবো। বাহ, মনুষ্যত্ব বিবেককে খাইয়ে দিল আর বিবেক মনুষ্যত্বকে খাইয়ে দিল। কি ভালোবাসা! এখন বিবেক তো গরিব বাড়ির ছেলে, সে এখন কি করছে বলে, বন্ধু আমি একটু ঘুমিয়ে নি, তারপর তুই ঘুমোবি। বলে ঠিক আছে, তাহলে তুই ঘুমা। এখন বিবেক মাটির মধ্যে, তাদের তার কিছু বিছানা ছিল না, ওই লতা পাতার পেতে বিবেক এখন শুয়ে পড়েছে। আর যেই শুয়ে পড়েছে, মনুষ্যত্বের মধ্যে একটা চিন্তা আসলো, যদি এই সময় আমি আমার বিবেক বন্ধুটাকে মেরে দিই তাহলে 2 টাকা বস্তা কিন্তু আমার হবে। আমি একা একটা কোম্পানি বানাতে পারবো, কিন্তু মারবো কি দিয়ে? ও যে আমায় এত ভালোবাসে। আবার এটাও জানতে হবে, স্বার্থপর না হলে যে বড় লোক হওয়া যায় না। বাহ, কি সুন্দর কথা! দেখো, এখন আমাকে স্বার্থপর সাজতে হবে, তা নাহলে আমাকে আমার গ্রামে বড় লোক বলবে কি করে? স্বার্থ যদি ত্যাগ করি তাহলে হব মনুষ্যত্বের মানুষ, আর স্বার্থপর যদি হই আমি হব জমিদার। আমাকে এখন আর টাকা চিন্তা ছাড়া আমাকে আর কারো চিন্তা করা যাবে না, তাহলে কিন্তু আমি বড় লোক হতে পারবো না। কিন্তু মারবো কি করে? বন্ধু 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 খুব ঘুমিয়ে পড়েছে। পথে ছিল একটা বড় পাথর, ওই পাথরটা দিয়ে বুকের উপরে যখন আছাড় দিল, চিৎকার করতে করতে বন্ধু বলল মনুষ্যত্বকে, বন্ধু তুই আমায় একই করলি রে, আমার তো কেউ নেই, আমি তো তোকে বড় ভালোবেসে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমায় এমন করে কেন মারলি রে? বড় লোক হ, আমি আবার তোর সঙ্গে ঠিক সময় দেখা করতে যাব। বিবেক মারা গেল। মনুষ্যত্বের মাথাটা এত চতুর, সে চিন্তা করলো যদি এখানে এসে কেউ জিজ্ঞাসাবাদ করে কে কাকে মেরেছে, আমি এই পথে একা এসেছিলাম, তাহলে আমি ধরা পড়ে যাব। তাই বনের শুকনো কাষ্ঠ দিয়ে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন লাগিয়ে পালিয়ে গেল। পুড়ে ছাই হয়ে গেল দেহ, কোনো প্রমাণ রাখলো না। কে? মনুষ্যত্ব। কিন্তু সেখানে তো কোনো সিসি ক্যামেরা নেই, আছে কিন্তু ক্যামেরা ছিল। কিসের ক্যামেরা? জ্ঞানের ক্যামেরা। ভগবান একটা জ্ঞানের ক্যামেরা প্রত্যেকের মধ্যে দিয়ে রাখে। এই জ্ঞান ক্যামেরা যদি তুমি হারিয়ে ফেলো তাহলে তুমিও
ওই মনুষ্যত্বের মতো হয়ে যাবে। এবারে মনুষ্যত্ব বাড়ি আসলো। এখন গ্রামের মানুষ জিজ্ঞাসা করে, কি গো ভাই, কি গো বাবু, তোমার দুই বন্ধু একসঙ্গে ছিলেন না? একসঙ্গে বন্ধু? কে বন্ধু? ওরে বিবেক, ওরে তো কতদিন আগে আমার সঙ্গ ছাড়া। মনুষ্যত্ব এলে সেটা বাড়ি বানালো, আর বাড়ি বানানোর পরে একটা বড় কোম্পানি খুললো। সেখানে ছিল নাম প্রাণ, সেই কোম্পানিটার নাম পরিবর্তন করে দিল জীবন। বাহ! সকলে কাজ করে। এখন যখন টাকা মানুষের হবে, দেখবেন সকলে কিন্তু তার পেছনে গুড়গুড় করবে। হ্যাঁ, আর যখন টাকা থাকবে না, হ্যাঁ, তখন ভালো মানুষও কথা বলে না। হ্যাঁ, পরব আমার জীবনে আমি পরব করে দেখে নিয়েছি। হ্যাঁ, যখন আমি বাবার সঙ্গে আসতাম, কেউ চিনতো কেউ চিনতো না। এখন ভগবান মাল যেই দিয়ে দিয়েছে, সকলে আমাকে চেনে। বলে এটা কামাতে গেলে অনেক মেহনতি করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তা বলে তুমি আজকে বড় হয়েছো বলে কখনো আদর্শমান ভগবানকে আর দেবীকে ভুলে যেও না। মানে বাবা মাকে যদি তুমি ভুলে যাও, পুনর্মুষিক ভবন। নিতাই গৌর হরি বল। কেমন জানো, মানে একটা ইঁদুর গেছে ভগবানের কাছে, যেতে পারে না বলে একটা মুনি আছে, বলছে মুনিবর তুমি আমাকে বাঁচাও না। কেন না, আমি খাদ্য খুঁজতে বেরোলে বিড়াল আমায় তাড়া করে। ঠিক আছে, তোমাকে আমি বিড়াল বানিয়ে দিচ্ছি। বলে বাবু এসব বাদ দিয়ে তুমি আমাকে একটা কাজ করে দাও না। কি না, তুমি আমাকে বাঘ করে দাও, তাহলে আমি হরিণ মেরে মেরে খাবো, ছাগল মেরে মেরে খাবো, গরু মেরে মেরে খাবো। তো এখন যেই মুনি তাকে বাঘ করে দিয়েছে, বাঘ চিন্তা করে দেখলো আমি যে ইঁদুর, এ খবরটা একমাত্র ঋষি জানে। আর যদি আমি ঋষিকে খেয়ে ফেলি, তাহলে আমি যে ইঁদুর ছানা সেটা আর কেউ জানবে না। এই বলে যেই ঋষির উপরে ঝাঁপ দিতে আসলো, অমনি সঙ্গে সঙ্গে মুনি জলটা নিয়ে বলছে পুনির মুশিক ভবন। মানে তুই যা ছিলি তাই হয়ে যা। রাধে রাধে। সেই ইঁদুর বাচ্চা বাঘ হলো, আবার বাঘ ইঁদুর হলো। ঠিক তেমনি আজকে ঈশ্বর আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আমি যদি বাবা মাকে না সেবা করি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে না মানি, তাহলে আমাকে আবার গোবিন্দ বলে তুই আবার ইঁদুর বাচ্চা হ। ঠিক তেমনি অর্থ মানুষের বড় নয়, ভালোবাসা আর সম্প্রীতিটা মানুষকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়ে যায়। আপনারা ভাববেন কি যে তুমি আজকে প্রহ্লাদ এসেছে, এখানে গান গাইবে, 3 ঘন্টা গান করে পালিয়ে যাবে, আমি বড় কীর্তনীয়? কখনো নয়। তাহলে যারা না নাম ধরেছে বা নাম ধরে বসে আছে, তারা ছোট কীর্তনীয়? বলছি না, তুলসী পাতার যেমন ছোট বড় নেই, বৈষ্ণবের তেমনি ছোট বড় নেই। কে কি করলো, কে কি আচরণ করলো, সেটা আমার বলার দরকার নেই। তার চিত্রগুপ্তর খাতায় তিনি লিখবেন। আমি তিনার 10 গুণ ধরে আমি কি বিচারক এসেছি এখানে যে বিচার মন্ডলী বিচার করব? কিন্তু না, আমার কর্তব্য হবে সবাইকে এক প্রেমের সুতায় বেঁধে একটা মালা করে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে যাওয়া। নিতাই গৌর হরি বল। বড় সেই হয় যে সবাইকে নিয়ে চলতে পারে, তারই নাম হয় ভালোবাসার মনুষ্যত্ব। এখন কোম্পানি করেছে, এখন মনুষ্যত্বের কাছে সকলে লাইন দিয়েছে। ওরে মোদের বড়ই আশা ছিল, ওরে মোদের বড় আশা ছিল, ও মোদের বড় আশা ছিল, আরে মোদের বড় আশা ছিল। একটা তাল কোথায় তোমার শাশুড়ির কাছে রেখে আসছো? মোদের বড় আশা ছিল,